বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, যার ক্রয় মূল্য 15,000 টাকা, যা হিসাবভুক্ত করা হয়নি। অর্থাৎ পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু সেটা হিসেবের বইতে লেখা হয়নি বা লিপিবদ্ধ করা হয়নি বা হিসাবভুক্ত করা হয়নি। এখন এটাকে হিসাবভুক্ত করতে হবে। এটা হচ্ছে অলিখিত বিক্রয়। যদি অলিখিত বিক্রয় থাকে, অলিখিত বিক্রয়কে হচ্ছে বিশদ আয় বিবরণীতে বিক্রয়ের সাথে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে প্রাপ্য হিসাব। এটা যেহেতু হিসাবভুক্ত করা হয়নি, এটার অর্থ হচ্ছে এটা ধারে বিক্রয়। তো ধারে বিক্রয় যদি করা হয় তাহলে আমাদের হচ্ছে এখানে প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয়টাকে যোগ করতে হবে। এবং এখানে কিন্তু বলেছে যে এটা সরবরাহ করা হয়নি, অর্থাৎ পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত যে যে ক্রেতা রয়েছে সেই ক্রেতাকে পণ্যটা সরবরাহ করা হয়নি। অর্থাৎ এই পণ্যটা হচ্ছে, এই যে অসরবরাহকৃত পণ্যটা, এই অসরবরাহকৃত পণ্যটা হচ্ছে আমাদের যে সমাপনী মজুত পণ্য, সেই সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এখন আমরা কি করতে হবে? এখন আমাদেরকে সমাপনী মজুত পণ্য থেকে সেটাকে বাদ দিতে হবে, কারণ এটা তো আমাদেরকে ক্রেতাকে দিয়ে দিতে হবে। সেজন্য আমরা এটা হচ্ছে বিয়োগ করে দেখাবো। আমরা সমাপনী মজুত পণ্য দুই জায়গায় লিখি, এক হচ্ছে বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে। তো আমরা উভয় জায়গা থেকেই হচ্ছে বিক্রিত পণ্য যেটা যেটা সরবরাহ করা হয়নি এটা আমাদের সমাপনী মজুতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, সেজন্য সেখান থেকে বাদ দিব। এবং কোন মূল্যে বাদ দিব? আমাদের ওই বিক্রিত পণ্যের যে বিক্রয় মূল্য সেটা না, কিন্তু আমরা হচ্ছে ক্রয় মূল্যে, যে ক্রয় মূল্য 15,000 টাকা, সে ক্রয় মূল্যটা হচ্ছে বিয়োগ করব।